এই তো কয়েকদিন পরে 15ই আগস্ট আসবে না আসবে না? এই 15ই আগস্টে যারা যারা বলি যে গুন্ডুয়া, ঠিক আছে, তারা যখন পতাকা উত্তোলন করবে না, সেইখানে যেমন সুভাষচন্দ্র বোসের ছবি যেমন না থাকে। যারা যারা গুন্ডা বলেছে নিশ্চয়ই থাকা উচিত নয়, দেখবো কেমন পারে। তো সেই সুভাষচন্দ্র বোসকে একটা রাজা, সেই রাজা তো লয়, কুচবিহারের রাজা লয়, সে রাজার একটা বংশধর, তাও আবার কি বংশধর কে জানেনি, যাই হোক। তো সেই রাজার বংশধর সে এসে করে বলছে যে সুভাষচন্দ্র বসু দেশের জন্য কি করেছে, যা করেছে, দেশকে স্বাধীন করেছে আমার বংশধর করেছে। জগদীপেন্দ্র নারায়ণ তার বংশধরের নাম শুনোনি কোনোদিন? আর এবার আমাকে বলো দেখি, যে যার নামেই কেউ কোনোদিন শুনেনি, সে বলছে এসে করে যে আমার বংশধর স্বাধীন করেছে দেশকে, আর সুভাষচন্দ্র বসুর নাম কে শুনোনি আমাকে এখানে বল, কে শুনোনি এখানে? তাহলে কে দেশকে স্বাধীন করেছে করে বলো? আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছে, যে সময় করে স্বাধীন হচ্ছিল না, সেই সময় ব্রিটিশদের প্রাইম মিনিস্টার কে ছিল? তোমাদের কেউ কোনো আইডিয়া আছে, বলতে পারবে? ক্লিমেন্ট এটলি। কে ছিল? ক্লিমেন্ট এটলি। ও আমাদের দেশকে স্বাধীন করেছে, নালে অন্য কেউ থাকলে ও আরো কয়েকদিন ঝুলাইতো। সে নিজে বলছে যে সুভাষচন্দ্র বোসের আইএনএ কে আমরা ভয় পাইছি, তাই আমরা আর এই জিনিসটাকে বাড়াতে চাইনি, আমরা ভারতবর্ষকে তাড়াতাড়ি স্বাধীন করে দিয়েছি। কে বলছে? যে সেই সময় ব্রিটিশদের প্রধানমন্ত্রী ছিল, প্রাইম মিনিস্টার, সে বলছে। শুধু দেখছি কয়েকটা লোকের সাহস যদি দেখো বুঝতে পারবে, সুভাষচন্দ্র বোসকে বলছে উল্টাপাল্টা কথা। সুভাষচন্দ্র বোস নিয়ে তোমাদের পরীক্ষা শেষের, যেই পরীক্ষা শেষ হোক তারপরে সুভাষচন্দ্র বোস যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন তাদের নিয়ে আমরা গল্প শুনবো, তারা কি করে দেশটাকে স্বাধীন করেছেন। তো সেই সুভাষচন্দ্র বোসকে একটা রাজা, সেই রাজা তো লয়, কুচবিহারের রাজা লয়, সে রাজার একটা বংশধর, তাও আবার কি বংশধর কে জানেনি, যাই হোক। তো সেই রাজার বংশধর সে এসে করে বলছে যে সুভাষচন্দ্র বসু দেশের জন্য কি করেছে, যা করেছে, দেশকে স্বাধীন করেছে আমার বংশধর করেছে। জগদীপেন্দ্র নারায়ণ তার বংশধরের নাম শুনোনি কোনোদিন? আর এবার আমাকে বলো দেখি, যে যার নামেই কেউ কোনোদিন শুনেনি, সে বলছে এসে করে যে আমার বংশধর স্বাধীন করেছে দেশকে, আর সুভাষচন্দ্র বসুর নাম কে শুনোনি আমাকে এখানে বল, কে শুনোনি এখানে? তাহলে কে দেশকে স্বাধীন করেছে করে বলো? ব্যাপারটা হচ্ছে ও বলতে চাইছে যে সুভাষচন্দ্র বোস দেশ যখন স্বাধীন হয়েছে তখন সুভাষচন্দ্র বোস কোথায় ছিল। ওর কথা হচ্ছে এইটা, তখন সুভাষচন্দ্র বোস ইন্ডিয়াতে থাকেনি। কি বলছি বুঝতে পারছো? সুভাষচন্দ্র বোস তখন ইন্ডিয়াতে থাকেনি। ভালো করে শুনো, যে আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছে, যে সময় করে স্বাধীন হচ্ছিল না, সেই সময় ব্রিটিশদের প্রাইম মিনিস্টার কে ছিল? তোমাদের কেউ কোনো আইডিয়া আছে, বলতে পারবে? ক্লিমেন্ট এটলি। কে ছিল? ক্লিমেন্ট এটলি। ও আমাদের দেশকে স্বাধীন করেছে, নালে অন্য কেউ থাকলে ও আরো কয়েকদিন ঝুলাইতো। সে নিজে বলছে যে সুভাষচন্দ্র বোসের আইএনএ কে আমরা ভয় পাইছি, তাই আমরা আর এই জিনিসটাকে বাড়াতে চাইনি, আমরা ভারতবর্ষকে তাড়াতাড়ি স্বাধীন করে দিয়েছি। কে বলছে? যে সেই সময় ব্রিটিশদের প্রধানমন্ত্রী ছিল, প্রাইম মিনিস্টার, সে বলছে। আর এই কোথায় জগদীপেন্দ্র নারায়ণ না কে বটে, সে বলছে আমি করেছি। শুধু আমি করেছি লয়, ওরা কি হচ্ছে জানো তো, কুচবিহার জগদীপেন্দ্র নারায়ণ যথেষ্ট মানে ভালো, আমাদের জন্য ভালো কাজ করেছে এরকম নয়, তিনিও একজন স্বাধীনতা সংগ্রামী আমরা বলতে পারি, কিন্তু তিনি ব্রিটিশদের হয়ে কাজ করেছেন। সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের হয়ে কাজ করেননি, তিনি বলছেন যে আমরা ব্রিটিশকে কেন আমরা সাপোর্ট করতে যাবো, তাই না? তো ব্রিটিশদের হয়ে কাজ করলেও তিনি অনেক ভালো কাজ করেছেন। কুচবিহারটা না, কুচবিহার যে জেলাটা আমাদের এখন, আগে কি ছিল? আগে তো আর জেলা আগে তো এরকম থাকেনি, আগে সব কি ছিল? রাজার আন্ডারে, প্রায় 565টা রাজার আন্ডারে আলাদা আলাদা রাজা তারা শাসন করতো আলাদা আলাদা জায়গায়। তার মধ্যে একটা ছিল কুচবিহার। সেই কুচবিহারটাকে বাংলাদেশের সাইডে দিয়ে দেওয়া হচ্ছিল, বা সেই সময়ের জন্য বাংলাদেশ তো না, পাকিস্তান, তাহলে পাকিস্তানকে দিয়ে দেওয়া হচ্ছিল। সেই পাকিস্তান থেকে জোর করে ছাড়াই নিয়ে করে ভারতবর্ষের মধ্যে অংশগ্রহণ করানোর মেন ভূমিকা ছিল জগদীপেন্দ্র নারায়ণের। তাহলে ও আমাদের জন্য ভালো, আমরা বলছি না খারাপ বলে, কিন্তু ওই মডেল লোকটা, ঠিক আছে, ও আবার বিজেপির এমপি। হ্যাঁ, এমপি বিজেপির আবার বড় একটা লোক আছে যাকে আমি বিরাট রেসপেক্ট করতাম, ঠিক আছে, সেই লোকটা পর্যন্ত বলেছে যে সুভাষচন্দ্র বোস তো গুন্ডা, মানে সুভাষচন্দ্র বোসকে ডিরেক্টলি গুন্ডা বলেনি, আইএনএর গুন্ডারা, তার মানে সুভাষচন্দ্র বোস।
তাহলে এই যে এইরকম বড় বড়, তুমি জাস্ট একটা কথা ভাবো দেখি, যে এই তো কয়েকদিন পরে 15ই আগস্ট আসবে না আসবে না, এই 15ই আগস্টে যারা যারা বলি যে গুন্ডুয়া, ঠিক আছে, তারা যখন পতাকা উত্তোলন করবে না, সেইখানে যেমন সুভাষচন্দ্র বোসের ছবি যেমন না থাকে, যারা যারা গুন্ডা বলেছে নিশ্চয়ই থাকা উচিত নয়, থাকা উচিত না উচিত নয়, যারা বলি যে গুন্ডা তাদের যেমন এখানে যেমন না থাকে, দেখবো কেমন পারে। তাহলে ওদের এই বিজেপির মধ্যে একদল বলছে, একদল মানে পুরো একদম ধরো বিজেপির মেন এখন যদি বলা হয় কে, হোম মিনিস্টার আমাদের অমিত শাহ, সে নিজে এসে করে বলছে, যখন বাংলার সংস্কৃতি নিয়ে আলোচনা হচ্ছে না, বাংলার দেশ নায়কদের নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন মেন প্রথম কথা বলে যে সুভাষচন্দ্র বোস। তাহলে সে সুভাষচন্দ্র বোসকে যে পেট্রিয়টিক দেশপ্রেমিক হিসেবে বলছে তো নাকি, আর এখানে 2 টাকা 4 আনার ছোটখাটো নেতাগুলো তারা বলছে যে গুন্ডা। তাহলে সবকিছু আলোচনা, সবকিছু হিসাব হবে, তোমাদের পরীক্ষাটা শেষ হোক, তারপর আমরা সবকিছু জানবো সুভাষচন্দ্র বসু কি করেছে। সুভাষচন্দ্র বসুর মৃত্যু তারিখ তোমরা কেউ জানো? আমি জানি, ইয়েস, একদমই কোনো ইয়ার্কি করছি না। আমি সুভাষচন্দ্র, আমার যে কোনো জিনিসের ইতিহাস সম্পর্কে আমার পড়তে খুবই ভালো লাগে। আমি সুভাষচন্দ্র বসুর নিয়ে যা পড়েছি, তোমরা এখানে, তোমরা তো পড়নি স্বাভাবিক জিনিস, কিন্তু আমি অনেক বেশি পড়েছি। এবার অনেক বেশি মানে কতটা, সুভাষচন্দ্র বসু তার লাইফে 0.001% আমি পড়েছি, মানে অনেকটা পড়েছি, ঠিক আছে। ততটা প্রায় আমি 10-12টা বই পড়েছি, সেই 10-12টা বই, তার সাথে অনেক বেশি ডকুমেন্টারি দেখেছি, তার সাথে সাথে বিভিন্ন অন্য যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকে পড়তে যাই করে সেইখানে সুভাষচন্দ্র বোসকে নিয়ে কে কি বলেছে সেইটা দেখেছি। সবকিছু জিনিস দেখে পরে আমি বলছি যে সুভাষচন্দ্র বসু, ওই যে সবাই তোমরা কি জানো যে প্লেন দুর্ঘটনায় মারা গেছে, ওইটা সুভাষচন্দ্র বসু নিজে প্ল্যান করে তৈরি করেছে। কি বলছি বুঝতে পারছো? যে সবাইকে দেখাও যে সুভাষচন্দ্র বসু নাই, মরে গেছে। কেন? এটা একদিনে একটুকুনের লয় ভাই, অনেকটা বড় সময়। তাহলে তোমাদের পরীক্ষার পরেই এটা বলবো, ঠিক আছে। ও যাচ্ছিল রাশিয়া। কোথায় যাচ্ছিল? রাশিয়ার সাথে ভারতবর্ষের সম্পর্ক তখন অতটা ভালো থাকেনি। কি বলছি বুঝতে পারছো? এখন তো বিরাট হলায় গলায় সম্পর্ক, তখন থাকেনি। তার কারণ তখন ইংরেজরা আমাদের এখানে আছে না, তখন তো ভারত নাই। তাহলে রাশিয়াতে ও যে যাবে, তাহলে যেতে যেতে ওকে তো পথে মারিয়ে দিতে পারে। রাশিয়া যখন নামবে সেইখানে ওকে গ্রেপ্তার করে নিতে পারে। তাহলে এই সমস্ত জিনিস যাতে না হয় তার জন্য পুরো একটা প্ল্যান। আর এত বড় প্ল্যান যদি দেখো বুঝতে পারবে যে কত ডাক্তার ওখানে নিযুক্ত করা হয়েছিল, যে তোমরা সব ডাক্তারগুলো এখানে বলবে যে ওই ওয়াকে আমি দেখেছি সুভাষচন্দ্র বোসই মারা গেছে। সুভাষচন্দ্র বোসের যে বলতে পারো পিএ, ডান হাত, তার নাম হচ্ছে রহমান, মুসলিম অবশ্যই, একজন হিন্দু মুসলিমের গল্প করে অনেকেই। তো রহমান তাকে কত টর্চার করতেছে, তাকে জোর মারিছে। সুভাষচন্দ্র বসু এরকম বলে দিয়ে গেছে ওকে যে তোমাকে কিন্তু অনেক টর্চার সহ্য করতে হবে। মানে ওরা দুজন একসাথে যাচ্ছিল একই প্লেনে, বলছে তুমি বাঁচিয়ে যাবে আমি মরে যাবো, বলছে তুমি বাঁচিয়ে যাবে আমি মরে যাবো, ঠিক আছে, কিন্তু তারপরেও তুমি বাঁচিয়ে থাকেও তুমি মরে যাবে, কারণ তোমাকে প্রচুর পরিমাণে টর্চার করবে। এত টর্চার করেছে ওকে, তারপরেও ও কিন্তু বলেনি যে সুভাষচন্দ্র বসু বাঁচিয়ে আছে না মরে গেছে। ওই লোকটা লাস্ট জীবন যে কিরকম ভাবে কাটাইছে, ও এখানে এসেছিল। এখানে এসেছিল মানে আমাদের বাংলাতে এসেছিল, নদিয়াতে। সুভাষচন্দ্র বোস সে 1985-তে মারা গেছে। সুভাষচন্দ্র বোস 1985-তে মারা গেছে। 1985 মানে বুঝতে পারছো দেশ স্বাধীন হওয়ার কত বছর পর? কত বছর পর? প্রায় হিসাব করতে জানো? আরে 47 কেন ধরছো, 50 ধরো, আর এদিকে কত? 35 হলো, আর এখানে 3 ধরিল 38। মানে স্বাধীনতার পরে 38 বছর সুভাষচন্দ্র বোস বাঁচে ছিল। কেউ চায়নি, ইভেন এখনো সরকার যে, তারাও চায়নি যে সুভাষচন্দ্র বসুর যে আসল রহস্য সেটা উঠে আসুক। কেন চায়নি, কি ব্যাপার, এই সমস্ত কিছু বলবো পরের ভিডিওতে। আচ্ছা বলো এবারে সাজেশন।